প্রেস্টিজের এটা স্মার্ট কুকার নতুন লঞ্চ করা হয়েছে। এই হচ্ছে এখানে হচ্ছে অপশান দেওয়া আছে রাইস, বিরিয়ানি, তারপর পোঙ্গাল, চিকেন, মটন, রাজমা, ডাল, রাইস, স্যুপ, তারপর ভেজ, কেক, স্টিম, এগুলো এছাড়াও আরও রাইস কুকারে করা যাবে। ম্যানুয়াল বইটা আছে। এবার আমরা রাইস ধরুন ইলেকট্রিক প্রেশার কুকারে এবার আমরা হচ্ছে রাইস অপশানটাকে টিপবো। এখানে হচ্ছে 10 মিনিট দেওয়া আছে। যদি আপনারা চান আবার হিট বাড়াতে, তাহলে এই 10 মিনিটের জায়গায় হিট যদি বাড়াতে চান, তাহলে আপনাকে এই অপশান আছে যে বিলিং করছে, এর মধ্যে আপনাদের বাড়াতে হবে। 12 মিনিট ম্যাক্সিমাম হবে। এখানে উপরে দেখবেন লো ছিল, এটাকে হাই হয়ে গেছে, মানে হাই টেম্পারেচার চালু হচ্ছে। এই ম্যাক্সিমাম হচ্ছে হাই, এই 12 মিনিট হচ্ছে হাই। এবার এটাকে যদি এই হাইতে আপনি যদি রাখেন, এবার যদি দেখতে চান এটা 30 মিনিট অবধি কুকিং হবে, 30 মিনিট দেখতে চান, তাহলে এখানে এটাকে ওই সময় সঙ্গে সঙ্গে দেখতে হবে। যে 30 মিনিট এই যে বাড়িয়ে নিলাম আমরা, বাড়িয়ে নিয়ে এবার এটা হচ্ছে 30 মিনিট, এই যে 30 মিনিট অবধি এই কুকিংটা হবে, হাই এতে হবে। যদি কমাতে চান তাহলে মাইনাস করে কমাতে হবে। সেটা হচ্ছে ওই বিলিং অপশান 2 সেকেন্ডের মধ্যে আপনাকে ওটা কমিয়ে নিতে হবে। কমিয়ে নিলে আপনি অপারেটিং প্রথমে মাইনাস বা প্লাস অপশানগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি ভাতটা যখন করব তখন 10 মিনিটেই ভাতটা হবে, বা 12 মিনিট বলতে ম্যাক্সিমাম 12 মিনিটে ভাতটা করতে পারি। 12 মিনিট। কিন্তু ডিলেটা যদি ডিলে করলে মানে কি, আমি কেউ যদি মনে করে যে আমি ভাতটা 30 মিনিট ধরে রান্না করতে চাই, তাহলে ওই ডিলে অপশানে করবে, তাই তো? আর যদি ডিলে অপশান প্রেস না করার দরকার থাকে, তাহলে 10 মিনিট বা 12 মিনিটেই 8 থেকে 12 মিনিটের মধ্যে আমার ভাতটা রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে নেক্সট আইটেমে যখন রয়েছে, এখানে যেমন বিরিয়ানি, কেউ যদি এখানে বিরিয়ানি করতে চায়, তাহলে এই বিরিয়ানি ধরো কেউ প্রথমে বিরিয়ানি করতে চায়, বিরিয়ানি চাল, মশলা, ডাল, জল, বিফ, মাটন সব মিশিয়ে এখানে এই বিরিয়ানি অপশানটা আছে। বিরিয়ানি অপশানে দিলে এই যে 35 মিনিট ধরে বিরিয়ানিটা হবে। ধরুন আপনি বিরিয়ানি করতে চাইছেন, তাহলে বিরিয়ানি সমস্ত কিছু এর মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলো এর মধ্যে আপনি এখানে প্রেস করলেন। এখানে যেমন আপনার এখানে একটা স্টেনলেস স্টিলের পট রয়েছে, এই পটের মধ্যে আপনাকে সমস্ত কিছু রাখতে হবে। এর মধ্যে আপনি বিরিয়ানির চাল দিতে পারেন, চাল, জল, মশলা বা চিকেন বা মাটন যেটা আপনি দেবেন সেটা আপনি এখানে দিয়ে এর মধ্যে রেখে দিয়ে এবার এই লকটা করে দিলেন। লকটা করে দিয়ে লকটা হয়ে গেল না, এই যে ক্লোজ অপশন আছে, ক্লোজ হয়ে গেল। হওয়ার পর এবার আপনি বিরিয়ানিটা প্রেস করলেন, এই 15 মিনিট ধরে বিরিয়ানিটা আপনার হতে থাকবে। 15 মিনিট হয়ে গেলে অটোমেটিক এটা এখান দিয়ে ভেপার, এই যে সিস্টেমটা দেখছেন, এখান থেকে আপনার ভেপারটা বেরোবে। এটা অলরেডি সিস্টেম ভেপারে বলা হয়, এটাকে লক হয়ে যাবে। যদি এই স্টিকার যদি উঠে যায়, স্টিকার ধরুন এই উঠতেই পারে, এই যে এটা আছে, এটা লাগানো সিস্টেমটা একটু দেখে নিন। লাগানো দেখুন, উল্টো দিকে করলে লাগবে না, কোনো সময় বসবে না, লক হবেও না। এটাকে সোজাভাবে নিতে হবে। সোজাভাবে যে এই বসালাম, বসে এই লক হলো, এরকম উঠবেও না। এই লক হলে পরেই আপনি এখানে অপশানগুলোতে চালু হবে। তখন আপনি এই অপশানগুলোতে আপনি যে কোনো মুডে যেতে পারেন। যেই মুডে আপনি করতে চান, চিকেন করতে চান, মটন করতে চান, ধরুন হচ্ছে খিচুড়ি করতে চান, স্টিম করতে চান, হ্যাঁ, ভেজ মোমো করতে চান, যা করতে চাবেন, এই অপশানগুলোতে আপনাকে অটোমেটিক টাইমার, অটোমেটিক ওয়াটেজ, অটোমেটিক সিলেক্ট, টাইমার, অটোমেটিক সব কিছু নিয়ে নেবে। আপনি যদি এই টাইমার থেকে যদি আরও এক্সট্রা কিছু বাড়াতে চান, তাহলে ম্যানুয়ালভাবে মাইনাস প্লাস করে নিতে হবে। সেটা হচ্ছে ধরুন এই যে যখন হচ্ছে, ধরুন আমি এটা একটা অপশান দিলাম, ধরুন আমি একটা কোনো যে চিকেন মটন করতে যাচ্ছি, যে বিলিং করছে, এই যে দেখুন বিলিং করছে, এই বিলিংয়ের মধ্যে আপনাকে মাইনাস প্লাস করতে হবে। যদি করতে পারেন তাহলেই আপনার এরকম প্লাস করছি, এরকম বাড়ছে, ঠিক আছে।
আছে, যদি মাইনাস করি এই যে মাইনাস করছে এই অপশানের মধ্যে করতে হবে 2 সেকেন্ডের মধ্যে। 2 সেকেন্ডের মধ্যে যদি না করুন এই যে বিলিং করছে পুরোপুরি স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে গেলে কিন্তু Cookingটা start হয়ে যাবে। কুকিং চালু হয়ে গেলে আর এখানে টাইমার বা এই cookingটা চালু হয়ে গেল। চালু হয়ে গেল, এতে আর কমানো বা বাড়ানো যাবে না, তাহলে আপনাকে আবার নতুন করে প্রসেস করতে হবে। স্টপ করুন। ইলেকট্রিক রাইস কুকার আছে, এটা প্রেস্টিজের ইলেকট্রিক রাইস কুকার আছে, এটা হচ্ছে 6 Pressure লিটার cooker, প্রেসার কুকার, এটা হচ্ছে 6 লিটার আছে। ইলেকট্রিক প্রেসার কুকার আছে, এটা 6 লিটার ক্যাপাসিটি আছে, ঠিক আছে।